ভাই ও বোনেরা, আপনি কি জানেন একটি সত্যিকারের ইমানদার হৃদয় আল্লাহর উপর ভরসা করলে কেমন অলৌকিকভাবে বদলে যায় তার জীবন? আজকের এই ভিডিওতে আমরা শুনব এমন একটি বাস্তব ঘটনা যা শুনে আপনার হৃদয় কেঁপে উঠবে এবং ঈমান আরও দৃঢ় হবে। তাহলে চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করো জেলিটন, প্রেস করো বেল আইকন। একবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই সন্তান হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে একটি গাছের নিচে বসেছিলেন। সেদিন তাদের ঘরে খাবার ছিল না। ক্ষুধার জ্বালায় দুই সন্তান খুব কান্নাকাটি করছিল। তাদের কষ্ট দেখে মা ফাতেমার বুক ফেটে যাচ্ছিল। এমন সময় সেখানে এক ব্যক্তি এক বাটি খাবার নিয়ে এলো। কিন্তু সে খাবার দিতে এসে শর্ত দিল যে মা ফাতেমাকে একটি ভুল কাজের জন্য ক্ষমা চাইতে হবে। মা ফাতেমা সত্যের পথে অবিচল ছিলেন, তাই তিনি সেই অন্যায় শর্ত মানতে রাজি হলেন না। তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন এবং বললেন, হে আল্লাহ, আমার সন্তানরা ক্ষুধার্ত, কিন্তু আমি কোনো ভুল কাজ করিনি। এই ব্যক্তি আমাকে মিথ্যার কাছে মাথা নত করতে বলছে। তুমি এর বিচার করো। মা ফাতেমার দোয়া শেষ হতেই এক অলৌকিক ঘটনা ঘটল। বাটির ভেতরে থাকা সুস্বাদু খাবারগুলো চোখের পলকে পাথরে পরিণত হল। সেই ব্যক্তি এই অলৌকিক ঘটনা দেখে ভয়ে হতবাক হয়ে গেল। সে তার ভুল বুঝতে পারল এবং অনুতপ্ত হয়ে সেখান থেকে চলে গেল। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে আল্লাহ সবসময় সত্য ও ন্যায়ের পথে থাকা মানুষের পাশে থাকেন। যদি আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি, তবে তিনি আমাদের প্রতিটি কঠিন মুহূর্তে সাহায্য করবেন। মা ফাতেমার এই ঘটনা আমাদেরকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দেয়। বন্ধুরা, এই ছোট্ট গল্পটা যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে একটা ছোট্ট অনুরোধ, আমাদের পাশে থাকুন। আমরা এই চ্যানেলটা বানিয়েছি শুধু আপনাদের মন খুশি রাখার জন্য, আর কখনো কখনো চোখে একটা বিন্দু জল এনে দেওয়ার জন্য। জয়লথুনে আমরা প্রতিদিন একটা করে নতুন নতুন ভিডিও বানাই, যেগুলো হয়তো আপনাকে আপনার শৈশব মনে করিয়ে দেবে, অথবা এমন কিছু গল্প বলবে যা আপনি মনে রাখবেন সারা জীবন। তাই যদি মনে হয় আমাদের এই কাজটা আপনি পছন্দ করছেন, তাহলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়ে পাশে থাকুন, এই ছোট্ট পরিবারটাকে একটু একটু করে বড় করার জন্য। আপনার এক ক্লিকই আমাদের নতুন গল্প বানানোর শক্তি। ধন্যবাদ সবাইকে। পুনরায় দেখা হবে আরেকটি নতুন ইসলামিক বিষয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহকে সব সময় স্মরণ করবেন। সাবস্ক্রাইব করো জেলিটন, প্রেস করো বেল আইকন।